একদিকে এরকম নিরাপত্তার চরম সংশয় তৈরি হয়েছে। ধরেন অনেক বছর পরে নির্বাচনগুলোর মধ্যে এই ধরনের গোলাগুলির ঘটনা ঘটছে পাবনা এবং চট্টগ্রামে। এবং তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে গতকালকের শরীফ ওসমান হাদির উপরে যে ঘটনাটি ঘটেছে এটা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক বলা ভুল হবে। এই অবস্থায় আসলে সুষ্ঠু নির্বাচন কতখানি আমি আগের পার্টে আমি বলেছি নির্বাচনের বিকল্প তো আপনার কাছে নেই, আমার কাছে নেই। নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচনে যদি খুব বেশি হয় সেটা আমি শেষ ভালো করব। নির্বাচন যদি না হয় আপনি তো গণতন্ত্রের উত্তরণ ঘটবে না, যে গণতন্ত্র থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। সুতরাং এই সীমাবদ্ধতার মধ্যেও নির্বাচন কমিশন, সরকার আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, সবাই মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়, নিয়ন্ত্রণের বাইরে যেন না যায় সেই চেষ্টা আমাদের করা উচিত। ধরুন হাদির ঘটনার থেকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে সন্ত্রাসী যখন যা ইচ্ছে করতে পারে। সুতরাং তাদের কিন্তু গোয়েন্দা কর্মকর্তা বা সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের কিন্তু আর সতর্কতা অবলম্বন করার সময় এসছে। তাদের সতর্ক হওয়া উচিত। যেখানে অবৈধ অস্ত্র আছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা বাইরে আছে অনেকে। আপনি জানেন যে 5ই আগস্টের পরে গত বছর অনেক সন্ত্রাসী কিন্তু ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে গেছে, বড় বড় সন্ত্রাসী। এবং আমরা শুনেছি যে তখন এমনটি হয়েছে যে শীর্ষ সন্ত্রাসী যারা একেবারে জেলের ভিতরে ছিলেন তারা এমনটি হয়েছে যে কাগজ নিয়ে গেলেই নাকি সিগনেচার দিয়ে দেওয়া হতো, অনেকে নাকি ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে গেছে। এগুলো আবার কি বলে যে পুনর্মূল্যায়ন করা উচিত, যে তাদের আসলে বাইরে থাকার সুযোগ আছে কিনা বা থাকা উচিত কিনা, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলি এই চেষ্টা করা উচিত। বাইরে থেকে যেসব সন্ত্রাসীরা দেশ চালাচ্ছে বা চালাবার চেষ্টা করছে আন্ডারওয়ার্ল্ড, তাদের ব্যাপারেও পদক্ষেপ নেওয়া উচিত। আপনি কি প্রশাসনের মধ্যে আগের সরকারের একটা অভিযোগ কিন্তু আছে যে আগের সরকারের ফেসিবাদ আমলের কর্মকর্তারা আছেন, একটি ছেলে ছাত্রলীগ করা, সে থানা ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ এবং সেন্টার ছাত্রলীগ, 3টাতে তার পদ আছে। এবং তিনি 5 আগস্টের পরেও একটা ডাকাতির ঘটনায় গ্রেফতার হয়েছেন। এই ছেলেটি জামিন পেল না। আমার কিন্তু আরও একটি প্রশ্ন আছে। তিনি যে এলাকায় ঘটনাটি ঘটিয়েছেন তিনি সেই এলাকায় বোধহয় আদাবর সেই এলাকার বোধহয় ছাত্রলীগের সভাপতি ছিলেন, ভুল না দেখে থাকি। এটি বোধহয় সেপ্টেম্বরে কখনো নভেম্বরে 24 নভেম্বরে তিনি 5 তারিখের পরে ওই এলাকায় থাকলেন কিভাবে? কারণ আমরা কিন্তু জানি যে এটি বিষয়টা আপনি চিন্তা করেছেন যে তিনি নভেম্বর পর্যন্ত ছিলেন কিভাবে? নভেম্বর পর্যন্ত তিনি আওয়ামী লীগ আমলে একটা জায়গা থেকে পত্রিকা এসছে যেটা আওয়ামী লীগ আমলে আইটিসি থেকে 3 কোটি একটা প্রজেক্ট নিয়েছে একটা গেম উদ্বোধন করবার জন্য, গেম অ্যাপস তৈরি করবার জন্য। সেটার আলোর মুখ দেখেনি। সেই ছেলেটা কিভাবে সরাসরি আবার এই সময়ে এসে ডাকাতির সাহস পাচ্ছে, আবার জামিনেও মুক্ত পাচ্ছে? আসলে এগুলোর পেছনে কারা থাকতে পারে? এগুলো আমি বলছি একটা অপশক্তি আছে, এবং স্বৈরাচারের ভূত সব তো পালিয়ে যায়নি। ধরুন 15.5 বছর যারা চাকরি হয়েছে কেস, যার পরিবারে পূর্বশকে অন্য রাজনীতি করতেন তারা কিন্তু নিয়োগ পান। 17 বছর জানেন যে একদম কি ব্লাড টেস্ট করে নেওয়া হয়েছে। হ্যাঁ, সুতরাং তাদের তো চাকরি যায় না, তারা তো এখন চাকরিতে বহাল আছে। তাদেরও তো সাজানো সংসার ছিল, যা ইচ্ছাতে করতে পারতাম। প্রশাসন দেশে সব কিছু ছিল, আইনশৃঙ্খলা। যেমন শুনেছি যে এই কোর্টে থানায় বা ডিসি অফিসে এসপি অফিসে গেলে আওয়ামী লীগের বড় বড় নেতাদের বলা হতো তোরা তো ক্ষমতায় আনো না, আওয়ামী লীগের ক্ষমতায় আছে আমরা, সুতরাং আমরা যে বলবো সেইভাবে চলতে হবে। হ্যাঁ, এরা তো উচ্ছেদে কজনের চাকরি গেছে, কজন ওএসডি হয়েছে, তো খুব স্বল্প সংখ্যক। এরা তো এখনও আছে। সুতরাং এদেরকে নিয়ন্ত্রণে রেখেই সেই কৌশল নির্ধারণ করবেন যারা প্রশাসনে আছে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা আছে, তারা সেই কৌশল নির্ধারণ করবে যে এদেরকে নিয়ন্ত্রণে রেখে কীভাবে একটি নির্বাচন উঠিয়ে নেওয়া যায়। কারণ এখন যদি নির্বাচনটি না হয় দেশ কিন্তু গভীর সংকটে পড়বে। আমরা কিন্তু বিভিন্ন সময় সংকটে পড়েছি, যে গণতন্ত্রের পথে বড় বাধা হয়েছিল 111 তথাকথিত নির্বাচন না হওয়ার কোনো সংখ্যা দেখেন কিনা? না, আমি নির্বাচন না হওয়ার সংখ্যা দেখি না। কারণ ওই যে আবার সেই পুরনো কথায়, নির্বাচন ছাড়া আপনার কোনো গত্যন্তর নেই। সেটা তো বাস্তব, কিন্তু নির্বাচন হবে এই নানাভাবে ডিস্টার্ব করবে, করার চেষ্টা করবে, বাট নির্বাচন না হওয়ার। কিন্তু এইরকম নিরাপত্তা ব্যবস্থার মধ্যে একটা নির্বাচন কেমন নির্বাচন হবে সেটি? না, নিরাপত্তা ব্যবস্থা আমরা আশা করতে চাই উন্নতি হবে। কারণ এটি সরকারের টনক নড়েছে। এই মিস্টার ওসমান হাদির ঘটনার পরে নিশ্চয়ই সরকারের টনক নড়েছে, এবং
আমি যতটুকু শুনেছি যারা প্রার্থী হবেন তাদের এক ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ইভেন রাজনৈতিক দল থেকেও করা হবে, তাদের প্রার্থী যাতে নিরাপদ থাকে, এবং এগুলো করা উচিত। কারণ একটি নির্বাচন সুষ্ঠু করতে হলে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, রাজনৈতিক দলগুলোর কিন্তু ভূমিকা আছে। ধরুন একটা কেন্দ্রে 200 পুলিশ আছে সাপোজ, বা আইনশৃঙ্খলা রক্ষাকারী 200ই ধরলাম, সেই কেন্দ্রে ভোটার ধরেন 20,000 30,000। তো এরা যদি, এবং বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে ভোটার যারা ভোটার না তারাও কিন্তু কেন্দ্রে আসে, কারণ বাংলাদেশের নির্বাচন একটি উৎসব। তো তারা যদি আনরুলি হয়ে যায় তাহলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং সরকারের যেরকম ভূমিকা আছে, নির্বাচন কমিশনের যেরকম ভূমিকা আছে, রাজনৈতিক দলগুলোর আরও বড় ভূমিকা। সেটি যার যার ভূমিকা যদি যথাযথভাবে পালন করে নির্বাচন উঠে যাবে। হয়তো আমরা নৈরাশ্যবাদীরা অনেকে বলেন যে ওই যে এটা হলো উইশফুল থিঙ্কিং, যাতে নির্বাচন না হয়, এই জন্য একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে নির্বাচন কি আদৌ হবে, এই ধরনের। এখন কথা এসছে যে কেমন নির্বাচন হবে এটা নিয়ে কথা বলবো। না, নির্বাচন ভালো হবে। এবার নির্বাচনে কোনো কারচুপি করার বা সেই ডামি মার্কার নির্বাচন, রাতের এগুলো বাংলাদেশে আর কখনো হবে না। আমি আশা করতে চাই নির্বাচনটি সুষ্ঠু হবে। আর বাংলাদেশের নির্বাচন তো ধরুন ওয়েস্টার্ন মানদণ্ডে হবে না, এবং ভারতের মানদণ্ডে হলেই আমাদের অনেক কিছু নির্বাচন। কারণ ভারতে কিন্তু নানা কিছু নিয়ে আমরা সমালোচনা করি বা আমরা পছন্দ করি না, বাট তাদের নির্বাচনটি নিয়ে খুব বেশি প্রশ্ন কিন্তু এখন ওঠে না। মোদির আমলে উঠছে, বাট একদম কি বলে যে ব্যাপকভাবে উঠছে না কিন্তু।